যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি আরবি মাসের 13, 14, 15 কত বললাম 13, 14, 15 13, 14, 15 এই 3টা রোজা আল্লাহ রসুল প্রতি মাসে রাখতেন। কয়টি রোজা? 3টি রোজা রাখতেন। কোন মাসে? প্রতি আরবি মাসের 13 এবং 14, 15 13, 14, 15 প্রতি আরবি মাসের 13 এবং 14 এবং 15 এই 3টি রোজা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতেন। এটা ছিল রোজার প্রথম ধাপ। আল্লাহ তাআলা তার বান্দাদেরকে রোজায় অভ্যস্ত করানোর প্রথম ধাপ ছিল এটা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি আরবি মাসের 3 দিন রোজা রাখতেন, 13, 14 এবং 15। আল্লাহ রসুলকে দেখে তার সাহাবীরাও এই 13, 14, 15 রোজা রাখতেন। এটা হলো নফল রোজা। এটা কি রোজা? এটা হলো নফল রোজা। মা বোনেরা খুব মনোযোগ দিয়ে শুনবেন। এটা হলো নফল রোজা। রোজা ফরজ হওয়ার প্রথম ধাপ। কয় নাম্বার ধাপ? রোজা ফরজ হওয়ার প্রথম ধাপ, রোজায় অভ্যস্ত হওয়ার রোজার প্রথম ধাপ। এটা হলো প্রথম ধাপ। 2 নম্বরে দ্বিতীয় ধাপ হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করে মদিনায় গেলেন। কোথায় গেলেন? হিজরত করে যখন মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে কাফেরদেরকে দেখলেন, ইহুদিদেরকে দেখলেন তারা রোজা রাখে। মুহররমের যখন 10 তারিখ আসে তখন মুহররমের 10 তারিখ তারা রোজা রাখে। কয় তারিখ রোজা রাখে? মুহররমের 10 তারিখ রোজা রাখেন। ইহুদিরা রোজা রাখতো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদিদেরকে মুহররমের 10 তারিখ রোজা রাখতে দেখে তাদেরকে জিজ্ঞাসা করলেন, এইটা কিসের দিন? তারা বলল ফজিলতপূর্ণ দিন। কি দিন? ফজিলতের দিন। জিজ্ঞাসা করলেন কিসের ফজিলত, কিসের রোজা রাখো তোমরা? ইহুদিরা উত্তর করলো, জবাব দিল, এই দিন হলো আমাদের নবী জনাবে হযরতে মুসা আলাইহিস সালাম, তিনি এই দিন ওই যে ফেরাউনের হাত থেকে রক্ষা পেয়েছিলেন। ফেরাউন যখন তাকে ধাওয়া করেছিলেন তার দলবল নিয়ে তিনি দৌড় দিয়েছিলেন। সামনে যখন নদী পেলেন, নদী সমুদ্র ছিল। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলার হুকুমে ওই নদীর মধ্যে দিয়ে রাস্তা তৈরি হয়ে গেছে। মুসা এবং তার উম্মতদেরকে নিয়ে এই নদীর রাস্তা পার হয়ে ওপার গেলেন। এই দিন ছিল মুহররমের 10 তারিখ। হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার শুকরিয়া আদায়ের জন্য এই মুহররমের 10 তারিখ রোজা রাখতেন। অতএব আমরাও তার অনুসারী হয়ে আমরাও রোজা রাখি। সুবহানাল্লাহ বলেন না একটু? আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, তাহলে যেহেতু তোমরা মুসার অনুসারী হয়ে রোজা রাখো, তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি হকদার তার অনুসরণ করার ক্ষেত্রে। কি বললেন? আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি যেহেতু নবী, সেও ছিল একজন নবী, অতএব আমি তার অনুসরণ করার জন্য আমি সবচেয়ে বেশি হকদার। ঠিক কিনা বলেন? যেরকম ভাবে কোনো মুসলমান ভাই যদি কষ্টে পতিত হয়, বিপদগ্রস্ত হয়, তাহলে আমরা মুসলমানরা এগিয়ে যাই কিনা বলেন? আমরা মুসলমান এগিয়ে যাই কিনা? যেরকম ভাবে অন্যান্য রাষ্ট্রে মুসলমানদেরকে যখন কোনো কাফেররা অত্যাচার করে, জুলুম করে, নির্যাতন করে, আমরা কিন্তু এখান থেকে প্রতিবাদ করি, তাদের জন্য সাহায্য পাঠাই। ঠিক কিনা বলেন? পাঠাই কিনা? তাদের জন্য সাহায্য পাঠাই। যেরকম ভাবে রোহিঙ্গা মুসলমানদেরকে অত্যাচার করে, নির্যাতন করে, জুলুম করে তাদেরকে যখন দেশ ছাড়া করেছে, তারা আমাদের বাংলাদেশে এসে আশ্রয় গ্রহণ করেছে, আমরা কিন্তু তাদের পাশে দাঁড়িয়েছিলাম সর্বস্ব দিয়ে, সব কিছু দিয়ে, টাকা পয়সা, অর্থ সম্পদ এবং কাপড় চোপড় সব কিছু দিয়ে, খাদ্য খোরাক দিয়ে আমরা তাদের পাশে দাঁড়িয়েছিলাম। ঠিক কিনা? এরকম ভাবে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, আমরা মুসা আলাইহিস সালামের অনুসরণ হিসেবে বেশি হকদার। অতএব ওই দিন থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহররমের 10 তারিখ রোজা রাখা শুরু করলেন। আর তার
অনুসারীদেরকে সাহাবীদেরকে হুকুম করলেন মুহররমের 10 তারিখ রোজা রাখার জন্য। সুবহানাল্লাহ বলেন। এই হলো দ্বিতীয় ধাপ। কয় নাম্বার ধাপ? দ্বিতীয় ধাপ। এটা হলো রোজা ফরজ হওয়ার রোজার দ্বিতীয় ধাপ। 3 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও আমার ইমানদারগণ, ও আমার ইমানদার বান্দারা, আমার উপরে যারা বিশ্বাস করো, আমার উপরে যারা ঈমান এনেছো, তোমরা, আমি তোমাদের উদ্দেশ্য করে বলতেছি, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোমাদের উপরে রোজা ফরজ করেছি। কি করেছি? আমি তোমাদের উপরে রোজা ফরজ করেছি। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমি তোমাদের উপরে রোজা ফরজ করেছি যেরকম ভাবে ফরজ করেছিলাম তোমাদের পূর্ববর্তীদের উপর। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে একটু ছাড় দিয়েছিলেন। কি দিয়েছিলেন? ছাড় দিয়েছিলেন, একটু সহজ করে দিয়েছিলেন। আল্লাহ তাআলা বলতেছেন, আইয়ামান মা'দুদাত ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফরিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা। আইয়ামান মা'দুদাত, وعلى الذين يطيقونه فدية طعام مسكين। আল্লাহ তাআলা বলতেছেন, যদি তোমাদের রোজা রাখতে অসুবিধা হয়, যদি রোজা রাখতে তোমাদের কষ্ট হয়, খুব মনোযোগ দিয়ে শুনবেন, যদি রোজা রাখতে তোমাদের কষ্ট হয় তাহলে তোমরা ফিদিয়া দিয়ে দিও। কি দিও? ফিদিয়া দিও। ফিদিয়া অর্থাৎ কেউ যদি রোজা রাখতে না পারে তাহলে আল্লাহ তাআলা তার হুকুম করেছিলেন যে তুমি রোজার পরিবর্তে তুমি কি করবে? ফিদিয়া দেবে। অর্থাৎ রোজার পরিবর্তে একজন মিসকিনকে 2 বেলা খানা খাওয়াবে একটা রোজার বিনিময়ে। একটা রোজার বিনিময়ে 2 বেলা খানা খাওয়াবে। কয় দিন? 30 দিন। কয় বেলা? 2 বেলা খানা খাওয়াবে। একটা রোজার পরিবর্তে 2 বেলা খানা খাওয়াবে। এটা ছিল রোজার তৃতীয় ধাপ। কয় নাম্বার ধাপ? রোজার তৃতীয় ধাপ। এটা হচ্ছে রোজার তৃতীয় ধাপ। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন সহজ করে দিয়েছিলেন। যাদের টাকা পয়সা ছিল তাদেরকে আল্লাহ তাআলা সহজ করে দিয়েছিলেন যে তোমরা যদি রোজা রাখতে না পারো, রোজা রাখতে যদি তোমাদের কষ্ট হয়, অসুবিধা হয়, তাহলে তোমরা রোজার পরিবর্তে তোমরা ফিদিয়া দিয়ে দিবে। এরপর আল্লাহ তাআলা বলতেছেন, ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাহ ওয়া আন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ তাআলা বলতেছেন, ফিদিয়া তো দিয়ে দিবে, কিন্তু তোমাদের জন্য উত্তম হবে রোজা রাখা। তোমাদের জন্য কি উত্তম হবে? তোমাদের জন্য উত্তম হবে যদি তোমরা রোজা রাখো, তাহলে ফিদিয়া দেওয়ার চেয়ে তোমাদের জন্য উত্তম হবে তোমরা যদি রোজা রাখো। এইটা হলো রোজা রাখার তৃতীয় ধাপ। কয় নাম্বার ধাপ? 3 নাম্বার ধাপ। কয় নাম্বার ধাপ? এদিকে তাকান সবাই, আমার দিকে তাকান, মাথার স্থির দিকে দিবেন না কেউ, আমার দিকে তাকান সবাই। রোজা রাখার কয় নাম্বার ধাপ? 3 নাম্বার ধাপ। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। ফামান শাহিদা, যদি তোমরা রমজান মাস পেয়ে যাও, যদি তোমরা রমজান মাস পেয়ে যাও, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমু, তাহলে তোমরা অবশ্যই রোজা রাখো। তাহলে কি করো?
তোমরা অবশ্যই রোজা রাখো। এখন আর কোনো ছাড় নাই, এখন কি করতে হবে? রোজা রাখতে হবে। যদি তোমরা রমজান মাস পেয়ে যাও তাহলে তোমরা অবশ্যই রোজা রাখবে। এখন আর কোনো ছাড় নাই। এখন কি নাই? এখন আর কোনো ছাড় নাই। হ্যাঁ ছাড় আছে, একটু আছে। কি আছে? একটু আছে। আমান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। যদি তোমরা সফরে থাকো অথবা যদি তোমরা অসুস্থ হয়ে যাও, যদি তোমরা কি করো? সফরে থাকো অথবা যদি তোমরা অসুস্থ হয়ে যাও, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, তাহলে তোমরা অন্য সময় গণনা করে নাও। অন্য সময় কি করো? অন্য সময় গণনা করো। অর্থাৎ রোজার মধ্যে যদি তোমরা অসুস্থ হয়ে যাও, এমন অসুস্থ রোজা রাখতেই পারবে না, কষ্ট হয়ে যাবে, জীবন চলে যেতে পারে এরকম কষ্ট, জীবন নাশ হয়ে যেতে পারে এরকম যদি কোনো অসুস্থ হয়, তাহলে ওই ব্যক্তির জন্য ছাড় আছে। সে রোজার মাসে, রমজান মাসে রোজা না রেখে থাকতে পারবে। যখন সে সুস্থ হয়ে যাবে তখন তাকে গণনা করে নিতে হবে। অর্থাৎ যদি সে অন্য সময় সুস্থ হয়ে যায় তাহলে এই যে রমজান মাসে রোজা রাখে নাই, এটাকে কাজা করতে হবে, কাফারা দিতে হবে না। কি করতে হবে না? কাফারা দিতে হবে না, কাজা করতে হবে, কাফারা দিতে হবে না। আর যদি তার কোনো শারীরিক অসুস্থতা না থাকে, ইচ্ছাকৃতভাবে কাজা করে, ইচ্ছাকৃতভাবে রোজা রাখতে পারে, রোজা রাখতে সক্ষম, ইচ্ছাকৃতভাবে কাজা করে, তাহলে ওই ব্যক্তির কাজাও করতে হবে, কাফারাও দিতে হবে। কাফারা কি? একাধারে একটা রোজার বিনিময়ে 60 দিন রোজা রাখতে হবে। কয় দিন? 60 দিন। একাধারে 2 মাস 60 দিন রোজা রাখতে হবে, একাধারে 2 মাস। যদি সে 58টা রাখার পরে 59 নম্বরে গ্যাপ দেয় তাহলে তার পিছনে সবগুলি রোজা বাতিল হয়ে যাবে। কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে। আমার বন্ধুগণ, আমরা তো রোজা রাখি সকাল থেকে, সকালে খানা খাই, রাত্রে খানা খাই, সকাল রাত্রে খানা খাই, সবে সাদেকের আগে খানা খাওয়া শেষ করি। সবে সাদেক থেকে নিয়ে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত আমরা না খেয়ে থাকি, ঠিক কিনা বলেন? এটা হলো আমাদের রোজা রাখার পদ্ধতি। আর এর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন রোজা ফরজ করেছিলেন প্রথম অবস্থায়, তখন রোজা কি ছিল? আজকে সন্ধ্যার রাত্রে ইফতার করার পরে যদি ওই ব্যক্তি ঘুমিয়ে যেত, ঘুমিয়ে যাওয়ার পরে সারা রাত এবং পরের দিন সারাদিন, পরে সারাদিন, সারা রাত এবং সারাদিন তাকে না খেয়ে থাকতে হবে। ওই সন্ধ্যা থেকে নিয়ে যদি সে ঘুমিয়ে যায় তাহলে ওই সন্ধ্যা থেকে নিয়ে ইফতার করার পরে পরের দিন সন্ধ্যা পর্যন্ত একদিন এক রাত ওই ব্যক্তিকে না খেয়ে থাকতে হবে। এটা ছিল রোজা রাখার পদ্ধতি। এটা কি ছিল? এটা ছিল রোজা রাখার পদ্ধতি। আল্লাহর হাবিবের একজন সাহাবী, কৃষক সাহাবী, তিনি রোজা রেখে কৃষক মাঠে কাজ করেছিলেন, কৃষি কাজ করে, রোজা অবস্থায় কৃষি কাজ করে সন্ধ্যার সময় যখন তিনি বাড়িতে আসলেন, সিরমা, কায়েস ইবনে সিরমা আনসারী, তিনি একজন আনসারী সাহাবী। কায়েস ইবনে সিরমা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কৃষক সাহাবী ছিলেন। তিনি রোজা অবস্থায় কৃষি কাজ করে যখন তিনি বাড়িতে আসলেন, বাড়িতে আসার পরে তার স্ত্রীর কাছে খানা চাইলেন। সে ইফতারের সময়, কোন সময়? ইফতারের সময় খানা চাইলেন। স্ত্রী বললেন, ঘরে তো কোনো খাবার নাই, আমি দেখি কোনো খাবার পাই কিনা, আমি কোনো খাবার জোগাড় করতে পারি কিনা। এই কথা বলে স্ত্রী খানা তৈরি করতে গেলেন। এদিকে কৃষক মানুষ সারাদিন কাজ করেছেন, কাজ করার পরে তার শরীরের মধ্যে ক্লান্তি চলে এসেছে। এই ক্লান্ত শরীর নিয়ে তার ঘুম চলে এসেছে। তিনি যখন একটু বিশ্রাম করলেন, আরাম করলেন, আরাম করার সাথে সাথে ওই ব্যক্তি ঘুমিয়ে পড়লেন। নিয়ম কি? ঘুমিয়ে গেলে আর তিনি খেতে পারবেন না। নিয়ম কি? ঘুমিয়ে গেলে আর তিনি খেতে পারবেন না। ওই যে সারাদিন তিনি রোজা অবস্থায় কাজ করেছেন, এখন তিনি ঘুমিয়ে পড়েছেন, এখন তাকে আবার সারা রাত, পরের দিন সারাদিন তাকে না খেয়ে থাকতে হবে, রোজা রাখতে হবে এবং সন্ধ্যার সময় ইফতার করতে হবে।
এই যে সারাদিন তিনি কাজ করেছেন, কৃষি কাজ করেছেন, রোজা রেখে রোজা অবস্থায় তার ক্লান্তির কারণে তিনি ঘুমিয়ে পড়েছেন। স্ত্রী খানা নিয়ে এসে দেখতেছেন তিনি তার স্বামী ঘুমিয়ে পড়েছেন। তিনি আফসোস করতেছেন, হায় হায় এই বেচারা তো ঘুমিয়ে পড়লো, আর তো ডাক দেওয়া যাবে না। কি করা যাবে না? আর তো ডাক দেওয়া যাবে না। কি কঠিন রোজা ছিল, কি কঠিন পরিস্থিতি ছিল। আমরা তো শুধু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকতে হবে, তারপরে আমরা রোজা রাখি না। আর তাদের রোজা রাখার পদ্ধতি কি কঠিন ছিল, এরপরে তারা রোজা ছাড়তেন না। পরের দিন যখন দুপুর হয়ে গেছে, দুপুরের সময় ওই সাহাবী, ওই যে আগের দিন না খেয়ে থাকার কারণে সারাদিন রোজা রেখে তিনি কাজ করেছেন, আবার সারা রাত, এরপরে এখন দুপুর হয়ে গেছে, ওই সাহাবী এই না খেয়ে থাকার কারণে তিনি বেহুশ হয়ে গেলেন। কি করলেন? তিনি বেহুশ হয়ে গেলেন, জ্ঞান হারিয়ে ফেললেন। যখন তিনি জ্ঞান হারিয়ে ফেললেন, এই খবর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে তার এই খবরটা পৌঁছে দিলেন। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এই খবরটা পৌঁছে দিলেন, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করলেন। কি নাজিল করলেন? আয়াত নাজিল করলেন, কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবয়াদু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফাজর। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা খাও এবং পান করো সুবহে সাদিক পর্যন্ত। কোন পর্যন্ত? তোমরা সুবহে সাদিক পর্যন্ত খানা এবং পান করা, এবং স্ত্রী গমনে তোমাদের কোনো দোষ হবে না। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের যে হুকুম ছিল, সন্ধ্যা রাতে যদি কেউ ঘুমিয়ে যেত, ওই ব্যক্তি আর খানা খেতে পারবে না, রাতের মধ্যে খানা খেতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই হুকুমটা আল্লাহ তাআলা ওই সাহাবীর কষ্টের উপর আল্লাহ রাব্বুল আলামিন এই হুকুমটাকে আল্লাহ তাআলা বাদ দিয়ে দিলেন। কি করলেন? হুকুমটাকে আল্লাহ তাআলা বাদ দিয়ে দিলেন। যেহেতু কষ্ট হয়ে যায় রোজা রাখতে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কষ্ট চান না। কি চান না? আল্লাহ তাআলা বান্দার কষ্ট চান না। এই জন্য বান্দার যাতে কষ্ট না হয়, আল্লাহ তাআলা বান্দার কষ্ট লাঘব করার জন্য আল্লাহ তাআলা ওই হুকুমটাকে আল্লাহ তাআলা রহিত করে দিয়েছেন। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিয়েছেন। রাসূলের কাছে আয়াত এসেছে, কুলু ওয়াশরাবু ওয়ালা কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবয়াদু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফাজর। আল্লাহ তাআলা বলেছেন, তোমরা ফজর পর্যন্ত, অর্থাৎ তোমরা যদি ঘুমিয়ে যাও তারপরেও তোমাদেরকে আমি হুকুম করে দিলাম, তোমরা সুবহে সাদিকের আগ পর্যন্ত খানা খাইতে পারবে, পান করতে পারবে, স্ত্রীর কাছে থাকতে পারবে। সুবহানাল্লাহ বলেন। এটা ছিল রোজা রাখার একটা পদ্ধতি। আর আমাদের পদ্ধতি কি? সুবহে সাদিক থেকে আমাদের কোনো কষ্ট নাই, আসেনি? কি রোজা রাখতে কষ্ট হয়নি? কষ্ট হয়নি রোজা রাখতে? যারা অলস তাদের রোজা রাখতে কষ্ট হয়, ঠিক কিনা বলেন? রোজা রাখতে কোনো কষ্ট হয় না। আর রোজা রাখলে শরীর স্বাস্থ্য ভালো থাকে। কি থাকে? শরীর স্বাস্থ্য ভালো থাকে। এই হলো রোজা রাখার চতুর্থ ধাপ। চতুর্থ ধাপ কি? আল্লাহ তাআলা বলেছেন, যদি তোমরা রমজান মাস পেয়ে যাও তাহলে তোমরা অবশ্যই রোজা রাখবে। আর কোনো ছাড় নাই, আর কোনো কি নাই? ছাড় নাই। যে ব্যক্তি রোজা রাখতে পারবে, ওই ব্যক্তি যদি রোজা না রেখে ওই প্রথম আয়াতের উপরে আমল করে, তাহলে তার আমল কি হবে না? সহি হবে না। অর্থাৎ প্রথম আয়াতের পরে আল্লাহ তাআলা আবার দ্বিতীয় আয়াত নাজিল করেছেন যে যদি তোমরা রমজান মাস পেয়ে যাও তাহলে তোমরা কি করো? রোজা আদায় করো। কি করো? রোজা আদায় করো। এখন আর কোনো ছাড় নাই। ছাড় কোনটা? যদি তোমরা অসুস্থ হয়ে পড়ো, এমন অসুস্থ যে সুস্থ হওয়ার আর কোনো কি নাই, সম্ভাবনা নাই, অথবা অসুস্থ হয়েছে, যুবক মানুষ অসুস্থ হয়েছে কিন্তু রোজা রাখতে কষ্ট হয়, বা রোজা রাখলে তার অসুস্থতা আরো বেড়ে যাবে, তাহলে তার সারাসে কি? সে এখন রোজা ভাঙবে যখন সুস্থ হয়ে যাবে। সুস্থ হয়ে যাওয়ার পরে তাকে এই রোজা আবার কি করতে হবে? পূর্ণ করতে হবে। অর্থাৎ একটার পরিবর্তে একটা রাখলেই হবে, একটার পরিবর্তে একটা রাখলেই হবে, কাফারা দিতে হবে না, শুধু কাজা করলেই হবে। আর যদি সুস্থ ব্যক্তি রোজা ভাঙে ইচ্ছাকৃতভাবে, তাহলে তাকে কাজাও করতে হবে, কাফারাও করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন
যে কথাগুলি বললাম এবং শুনলাম আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইনশাআল্লাহ রমজানের আলোচনা শুরু হয়েছে। রমজানের আলোচনা এখন চলবে। রমজানের আলোচনা, যাকাতের আলোচনা আস্তে আস্তে ধাপে ধাপে যত আলোচনা আছে রমজান উপলক্ষে এই আলোচনা ইনশাআল্লাহ চলবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে রমজানের প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।